লাস্ট দিন ছিল হলো গিয়ে কাজ আর্টিকেল রাইটিং, জমা দিয়েছেন 2 জন, আমি নিজেও একটা করছিলাম যেটা কিনা অরেঞ্জ হয়েছিল, গ্রিন হয় নাই। আপনাদের সাথের ক্লাসমেট এখানে আয়শা, উনি যেহেতু বাসায় করতে পারেন না, এখানে আয়শা করছে, ওনারটা ঝকঝকে হচ্ছে গ্রিন কালার আসছে। এখন কাঠটা গ্রিন কালার আসলো না, কাঠটা আসলো, কাঠটা গ্রিন কালার আসলো না, কাঠটা গ্রিন কালার আসলো কেন আসলো ইয়েটা বলেন তো। ডব্লিউপি নিউজ ডিজিটাল আইটি INST ডব্লিউপি অ্যাডমিন, পাসওয়ার্ডটা জানা কি, অ্যাডমিন তারপরে ডিজিটাল আইটি ডিআইটি 124 ঢুকলাম। আচ্ছা, এইখানে পোস্টে গিয়ে এই অল পোস্টে যখন যাই তাহলে আমাদের সব পাওয়া যাবে। সেদিন আমি কি নিয়ে লিখছিলাম, বাংলাদেশের ইয়ানি মোহাম্মদ মাহবুবুর রহমান নাম আসলো কেন? আচ্ছা আচ্ছা, এইটাই মনে হয় হচ্ছে 11:23 AM 22শে ফেব্রুয়ারি। গত ক্লাস তো আমাদের 22শে ফেব্রুয়ারি হয়েছিল না? হ্যাঁ, এটাই হবে। বাংলাদেশ ডিসকভার WT এটা। স্যার, ল্যাপটপের টুকিটাকি সমস্যার সমাধান আপনাদের এখানে কোথা থেকে করতে হবে? কি সমস্যা? স্যার, আমার ফটোশপ স্লো হয়ে গেছে। ফটোশপ স্লো তো এখান থেকে সার্ভিস দেবে না। আপনি বলতে পারেন যে আপনার ল্যাপটপ স্লো হয়ে গেছে। ল্যাপটপও স্লো হয়েছে, দুইটাই। কি করছেন, কাহিনী কি? লোকাল মিক্সার লাল হয়ে আছে, সব অনেক কিছু তো ডিলিট করে ফেলছে, তারপরে ওটা লাল হয়ে আছে। যশোর বাংলাদেশ হিস্টোরি কালচার কই গেল? অল পোস্ট, আবার যাই। সেদিন ওইখানে আমাদের কি আসছিল, এই রিডেবিলিটিতে গ্রিন হয়েছে, অরেঞ্জ হয়েছিল, তাই না? অরেঞ্জ কেন হয়েছে? সেদিন আমার নিজের একটু মাথা নষ্ট হয়েছিল, আজকে আরো সুপার মাথা নষ্ট। কেন মাথা নষ্ট, এটার কারণ একজনের কাছে ব্যাখ্যা করা আছে। আমরা জানি যে হেডিং বলতে একটা কথা আছে, তাই না? হেডিং কয় ধরনের হয়? কয় ধরনের হেডিং? এই যে এইখানে এই জায়গাটায় আমরা দেখি নাই, এই যে এই 6 ধরনের। ওকে, ওইটা ওই প্রথম, ওটা দিলাম মনে করেন 1 নাম্বার, তারপরে এইটাকে দিলাম 2 নাম্বার, দিয়ে এটারে দিলাম 3 নাম্বার, তারপরেরটা দিলাম 3 নাম্বার, এটাও দিলাম 3 নাম্বার। এইবার একটু নিচে যাই, নিচে নাই নিয়ে দেওয়া যেতেছে, এটা সবুজ হয়ে গেছে। রিডেবিলিটি এবং এসইও, এই জিনিসটাই আপনাদেরকে আমি সেদিন যে কোনো ওয়েতেই হোক আমার ওইটা মিস হয়ে গেছে। এই যে এখন এটা আপডেট দিয়ে দিলাম। এডিট কিভাবে করব স্যার, এটা যেটা আমরা পোস্ট করছি? আমি এখন কোন প্যানেলে ঢুকলাম? অ্যাডমিন প্যানেলে না? হ্যাঁ হ্যাঁ, অ্যাডমিন প্যানেলে ঢুকে আমি কই গেলাম? অল পোস্টে। অল পোস্টে গিয়ে আমি যে সেদিন যে পোস্টটা করে রাখছিলাম ওটা তো আছে। এখন হচ্ছে গিয়ে একটা আপনি করছেন, একটা উনি করছেন, দুজনেরটাতেই যাই। আবার হচ্ছিল অল পোস্টে যাই,
ইকোনমিক, এটা হচ্ছে টুসিয়াপুর নাকি? টুসিয়াপুরে একটা হচ্ছে গোলাপি, একটা ছিল সবুজ। এসিও অ্যানালাইসিস, ওকে, এসিও অ্যানালাইসিসে ওনাকে ভুল ধরছে কিন্তু রিডেবিলিটিতে গুড বলছে। এবার এসিও অ্যানালাইসিস কই করব? এই জায়গায় আসি, আউটবাউন্ড লিঙ্ক, কি ফ্রেজ ডেনসিটি, এটা কি নিয়ে লিখছেন আর্টিকেলটা? বাংলাদেশ, ওকে ঠিক আছে, এই বাংলাদেশ ইকোনমিক গ্রোথ। তাহলে এটা আপনার কিওয়ার্ড, এই যে বাংলাদেশ ইকোনমিক গ্রোথ দেওয়া তো আছে, তাহলে তো আমারও এই সেম প্রবলেম, এসিও তেও অরেঞ্জ গ্রিন হয় না। এটা কি আপনি দিচ্ছেন? এটা আপনার কি ইনবাউন্ড লিংক না আউটবাউন্ড লিংক? আমি ইমেজ কি ফ্রেশ ইন স্লাগ, ওটা ইনবাউন্ড লিংক। আউটবাউন্ড লিংক আপনি দেন নাই, ঢুকলাম, ঢোকা, ওকে, আউটবাউন্ড লিংকে গিয়ে যা খুশি তাই হোক, যাই প্রথম আলোতে, ওর ঠিকানাটাই নেই। এখন আপনি দেখেন নিচে আউটবাউন্ড লিংক নিয়ে এখন আর ও কোনো আউটবাউন্ড লিংক গুড, ইমেজ গুড, ইন্টারনাল লিংক গুড, ইমেজ কি ফ্রেশ, ইমেজের কি ফ্রেশ, ফিক্স ইট। এখন এই ইমেজ আপনি কই থেকে আনছেন এ তো আমি জানি না। আপনাদের ইমেজটাকে এডিট করে তারপর আমি ওই হেডলাইনটারে কপি করে নিয়ে ওইটা রিনেম করছিলাম, মনে আছে? এই হেডলাইন আপনি এটা রিনেম করছিলেন, বুঝতে পারছেন ভুল কোন জায়গায়? প্রতিটা জিনিসই জ্বালাবে এমনিতে, তাও তো অরেঞ্জ হয়ে রয়েছে। কি ফ্রেজ ডেনসিটি, কি ফ্রেজ ইন এসইও টাইটেল, বাংলাদেশ, not all the word from your key phrase Bangladesh appears in the SEO title. আমাদের মেইন কি ফ্রেজ কি? বাংলাদেশ, বাংলাদেশ এইবার একটু দেখি গিয়ে, ও তো বাংলাদেশের সাথে যে একটা ড্যাশ দিয়ে রাখছেন, ওই ড্যাশের জন্য ও বাংলাদেশ চিনতে পারতেছে না। কি ফ্রেজ ডেনসিটি, কি ফ্রেজ ইন ইমেজ, কি ফ্রেজ ইন স্ল্যাগ, স্ল্যাগ SEO স্ল্যাগ, use more key phrase on the H2 and H3 subheading. তাও ও ওকে বলতেছে কিন্তু সবুজ হচ্ছে না।
ওটাই তো প্রবলেম। Previously used key phrase multiple times before do not. Subheading image key phrase ইমেজটা ঠিক করে দিলে না এইটা আপনার 100% হয়ে যেত। ফিক্স দ্যাট, ফিক্স দিলে তো ও তো আমার আরেক জায়গায় লয়ে যেতেছে। আমি তো জানি যে ওই ইমেজের কি ফ্রেজ কিভাবে ঠিক করতে হয়। এই ইমেজটা আমি কিভাবে নামাই, ইমেজে কিভাবে স্যার ওই ট্যাগটা অ্যাড করা যাবে? এটা ডাউনলোড করার কোনো আছে সেভ ইমেজ, এটা কই যাচ্ছে ডেস্কটপে। ওকে, এটা নিলাম না, ছবি দেখা যেতেছে না। Fate upload library ডেস্কটপে আছে না, বাংলাদেশ এটা না, কই গেল? আপনারা যে ঠিক করলাম কেমনটা লাগে? ডেস্কটপে তো ছিল। ওকে, আচ্ছা বাদ দিই, এটারই আমি বসাই, ইকোনমিক হোক আর যাই হোক। ডাউনলোডেড ডেস্কটপে alter text, এবার এটাকে সেট ফিচার ইমেজ। এবার দেখি ও এবার ওর তাও তো রাগ কমে না। অনেক বেশি রাগ। Previously used key phrase image key phrase. Out of 5 images on this page, only one has altered attribute that reflects the topic your text. কি বলছে? 5টা ছবি আপনি ইউজ করছেন, 5টা ছবির জন্য একটা অল্টার টেক্সট দিতে হবে না? অল্টার টেক্সট আপনি কি করছেন? এই মনে করেন এইটা আমি দিলাম। আচ্ছা, যদি কোনো কারণবশত এই ছবিটা না দেখা যায়, ওইখানে কি লেখা দেখাবে? আমি নিচে লিখে দিয়েছিলাম না বাংলাদেশ। এখন আপনার যে এই ছবিটা যদি না দেখা যায় তাহলে কি দেখা যাবে? ওটা আপনি লিখে দিয়েছেন, দেন নাই? ছবির ওই যে আমার ছবির নিচে যে স্যার লেখি অনেক সময় যে এই ফিগার মানে ছবির নাম দিয়ে যে এখানে এই জিনিসটা বোঝানো হয়েছে, এইটা লিখতে হবে। হ্যাঁ, জিনিস এটা উপরের চিত্রটি সম্রাট আকবরের। চিত্রটি সম্রাট আকবরের।
করে বুঝাইতে হবে। Key phrase in subheading, use more key phrase or synonym in H2 or H3. Key phrase in subheading, impressive GDP growth, তাও কিন্তু রাগ কমে না। এর জন্য ছেলেকে কোপ মাইরা দিতে হয়, আসল টাইমে কোপ মাইরা দিতে হয়। এটাকে কাটি, এটা এখানে আমি দিয়ে দিয়েছি DESH। এখানে এটা কি বলছে, কি ফ্রেজ ইন সাবহেডিং, ইউজ মোর কি ফ্রেজ অর সিনোনিমস ইন H2 and H3। H2 and H3 কি জিনিস আমরা তো এতক্ষণে হেডার হেডিং বুঝে গেছি। ওটা হলো গিয়ে H1, এটা হলো গিয়ে H2, দেখি তাও সে মানে না। এইটা H3, চ্যালেঞ্জিং টু সাস্টেনেবল গ্রোথ। এবারে যদি রাগ করে থাকে তাহলে আমি কোন সময় ওই আরেকটা ক্লাস করাবো। কি ফ্রেজ ডেনসিটি, এতে আমি ঠিক করতে যাবই না, কিন্তু অনেকগুলো জিনিস আমার প্রবলেম সলভ হয়েছে। এখানে দুইজন রাগ করে আছে, কিন্তু বাই দিস টাইম আমাকে সে এইটা দেওয়া উচিত। কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড 23 times, দ্যাট ওয়াজ মোর দেন দ্য রিকমেন্ডেড 16। হ্যাঁ, আমার রিডেবিলিটি একটা ইস্যুর জন্য ওই যে সাবহেডিং এর জন্য রেড হয়েছিল, যেটা একটা প্রবলেম ফাইন্ড করছে, ওটা হচ্ছে এখন অরেঞ্জ হয়েছে, এটা ক্লিন করতে হবে। এটা এখন তাহলে আপনারা ওই কাজটা আশা করি এখন তো আপনারা নিজেদের মতন আর্টিকেল করতে পারবেন। বাদ বাকি তিনজন যে দেন নাই, তিনজনে জরিমানা দেন। স্যার আপনি জাস্ট আমাকে একবার ঢুকে, হ্যাঁ মানে গ্রিনটা কেন হয় নাই এই প্রবলেমটা আমাকে একটু জাস্ট একটু মানে কিছু যেমন এই যে এই এখন এতক্ষণ এখানে যা কাজ করলাম করার পরে এই যে এই আপডেট জিনিসটা আপডেট করে দিতে হবে, কেননা ওর তো সবকিছুই ঠিক করছি। এখন ওর কিওয়ার্ডটা ও বলতেছে যে 23 বার দেওয়া আছে, আমি 16 বার দিতে পারবো। ঠিক আছে, আমি বাংলাদেশ শব্দটা 23 বারের জায়গায় 16তে নিয়ে আসবো, এটা কোনো ফ্যাক্টর না, এটা আপনি করতে পারবেন। ওইটা করে দিলে এটা গ্রিন হয়ে যাবে। ওকে, তারপর এবার অল পোস্টে যাই। আপডেট কিন্তু করে দেওয়া হয়েছে। আপনারটা কোনটা? স্যার যে মেন্টাল হেলথ, এই আপনাদের কই অ্যাটেন্ডেন্স শিট সিগনেচার করে রাখেন তো। সবাই কেন আসে না আমি বুঝলাম না। আপনারা তো স্টুডেন্ট এই কজন না। মেন্টাল হেলথে আপনার এসিও অ্যানালাইসিসও হচ্ছে রিডেবিলিটিটাও দুইটাই হচ্ছে অরেঞ্জ হয়েছে। দ্য ইম্প্যাক্ট অফ মেন্টাল হেলথ, আমি আসলে শাউটিং দেই নাই, শুধু ইন্টারনাল মেন্টাল হেলথ। এই জন্য এই যে ভাই এখানে আর্টিকেল লেখা যে কেন পয়সা দেওয়া হয়, এই যে দ্য ইম্প্যাক্ট অফ মেন্টাল হেলথ, কিন্তু আমাকে প্রথমেই রাখতে হবে মেন্টাল হেলথ। এটা আপনার মেন্টাল হেলথ আপনি কিওয়ার্ড রাখছেন না? হ্যাঁ, মেন্টাল হেলথ হচ্ছে আমি কিওয়ার্ড রাখছি। এখানে আপনি কোনো কিওয়ার্ডই রাখেননি।
মুঝে কোনখানে? ট্যাক্স নাই এসিওর ওখানে লিখতে হয় না, শুধু ওই যে এসিওর নিচে। হ্যালো প্লিজ। আচ্ছা এটা আমি মিস করছি, আচ্ছা একটু মনে করে দেখি। হ্যাঁ, আমি একটু দেখে নেব। দেখি। Key phrase in SEO title, the exact match of focus but not at the beginning. এবার এই মেন্টাল হেলথ কথাটাকে আমি কাট করে আমাদের নতুন কথা শুরু করে এখন দিয়ে নতুন করে এখানে নিচে নিয়ে আসি, তাও দিচ্ছে না। লিঙ্ক ফ্রেজ আউটবাউন্ড লিঙ্ক, আপনার আউটবাউন্ড লিঙ্ক নাই, এটাও দিয়ে দিই। প্রথম আলোর ওইটা কপি করে রাখছিলাম না, না আসছে, একটুখানি করছি, হ্যাঁ তো এই আউটবাউন্ডটা দেই নেই কোনো একটা খালি চেঞ্জ করলাম, চলে আসলো। লিঙ্ক কি ফ্রেজ ডেনসিটি, এই দেখেন 14 বার দিতে বলছে, আপনি 13 বার দিচ্ছেন। আরেকবার দিতে হবে। কি ফ্রেজ কি দিছি, মেন্টাল হেলথ। লিঙ্ক ফ্রেজ টু, কি ব্যাপার, এটা তো ঠিক হয়ে যাওয়ার কথা এতক্ষণে। ঠিক হয়ে গেছে। এখন আপনার এই জিনিসটা অন্তত গ্রিন, এসিও অ্যানালাইসিস। এবার রিডেবিলিটিতে ও কি কয়, ট্রানজিশন সাবহেডিং তো দেন নাই 100%। সাবহেডিংটা এখন অ্যাড করলাম বসে বসে, দুইটা হেডিং দিছি, মানে হেড 1 হেড 2, এটা হেড 2 দিছি, এটা হেড 3 হবে। আসছে রেনিসা? Yes, thank you sir, thank you. এবার আপনারা এই জিনিসটা পাই টু পাই জিনিসটা দেখলেন, ওনারটা আমি আরো গাটাগাটি করলে করা যাবে, সময় যাবে, কিন্তু করা যাবে না এটা কোনোভাবেই সম্ভব না। স্যার এখন আর শেষ আরেকটা কোশ্চেন করি, হ্যাঁ কোশ্চেন করেন। স্যার এখানে তো আপনি ওয়েবসাইটে দিলেন, এর জন্য হচ্ছে এখানে আমরা পেস্ট করে এখানে সব দেখাইলো যে এই সমস্যা আছে, এগুলো ঠিক করার। যখন হচ্ছে আমরা কাজ করব, ধরেন ক্লায়েন্ট আমাকে দিবে যখন, তখন আমরা কোথায় পোস্ট করব? এই এরকম মেকানিজমেরই কি ওয়েবসাইট দিবে তারা, যে এখানে আমরা পেস্ট করলে দেন দেখাবে কি কি মডিফাই করতে হবে? জি 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 জি, আপনার ওইখানে ওই ইয়েস্ট এসইওর এখানে আপনি দেখতে পাচ্ছেন না যে ইয়েস্ট এসইও, আমরা তো এটা দেখতে পাচ্ছি বারবার। ইয়েস্ট এসইও আপনাকে একদম পুরো এইখানে তো হচ্ছে এসইও অ্যানালাইসিসের জন্য আপনাকে ইয়েস্ট এসইওর ইয়েটা দিবে, একবারে পেমেন্ট ভার্সন, যেটা পেইড ভার্সনটা আপনাকে দিবে, আপনি পেইড ভার্সন দিয়ে করবেন। আচ্ছা, ক্লায়েন্টের জন্য ছাড়াও আপনি নিজেও লেখালেখি করার জন্য যাদের অভ্যাস আছে, যেমন আমারই একজন ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট ছিল যার লেখালেখির অভ্যাস আছে, ভাই আপনি নিজে একটা ডোমেইন নেন, একটা হোস্টিং নেন, নিয়ে আপনার যা মনে চায়, ওই লেখকদের কিন্তু মনের ভিতর থেকে প্রচুর কথা বের হয়,
আপনার যা মনে চায় যখন যা মনে চায় লিখে ফেলবেন, লিখে পোস্ট করে দেবেন। এবং এই সেম কাজটা আপনার যেটা বললেন এইটা আপনার ইয়েতেও আছে, সেম মানে কাজে। এরকম ক্লায়েন্ট এরকম ওয়েবসাইটে ওখানে গিয়ে এরকম আমরা যখন পেস্ট করব এই জিনিসগুলাই দেখাবে Yes. যে এগুলো ঠিক করতে হবে, এগুলো না কেমন প্রাইস কি পরিমাণ কেমন? একটা একই রকম হবে। ভাই। হোস্টিং এর মান্থলি আছে এইটা নিয়ে তো আপনার চিন্তা করা লাগবে না, আপনার বায়ার আপনার কিনে দিব, আপনি কাম করবেন। এবং এটার জন্য ভালো মূল্য দেয়। কি জানি একটা জিনিস আমি দেখলাম আপনার ক্লিক করা হয়েছে, এটা কি রিলেটেড, কোথাও একটা ভুল জায়গায় আমি দেখলাম যে আপনি ক্লিক করছেন ক্যাটাগরি, এটা কি ইন্টারন্যাশনাল ক্যাটাগরি না হেলথ ক্যাটাগরি? হেলথ ক্যাটাগরি নাই স্যার, এই জন্য নোটল ভাবে দিছি যে এটা তো সারা মানে দেশেরই। এই গ্রাজুয়েশন নিতে দেন তো আন্তর্জাতিক পর্যায়ে মেন্টাল পড়ে না। আচ্ছা থাক, এখন তাহলে আমরা এই জায়গাটা থেকে বের হয়ে আসি। এবং এটা কিন্তু আপনাদের কাছে এই আইডি পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের কাছে থাকবে, আপনারা যখন মনে চায় আপনারা ঢুকতে পারেন। আপনাদের বৃহস্পতিবার দিন রাত 9টায় অনলাইন ক্লাস, দুইটা লিঙ্ক দিব, একটা লিঙ্কে ঢুকবেন, ঢোকার পরে কইতেছে যে সরাসরি আপনারা এই ইয়ে না করতে, এটা মাহবুবুর রহমান ওনার আইডিতে আমি ঢুকেছি। ওকে, বের হয়ে গেলাম। ও আমার ওইটা যে ই করছিলাম, সবুজ করছিলাম, ও সবুজ তো আপনাদের সামনে করে দেখালাম। আর আপনারা এই যে এই বাদ বাকি তিনজনে কি হবে? হ্যাঁ, বলে ফেলবো আমরা ভিডিও দেখে দেখে। আপনি আপনি এই একজন তো আপনার দুপুরবেলা থেকে কাজ করতেছে, তো করতেই আছে। এখন আমাদের আজকের মূল ক্লাসের টপিক ছিল কি ছিল? ফাইবার নিয়ে ফাইবারের অ্যাকাউন্ট ফাইবার নিয়ে কথা বলা, কিভাবে কি মান্থলি ফাইবারের এই গিগ ইমেজ কিভাবে করতে হবে এটা তো আপনাদের আগেই দেখাইছি। আচ্ছা, সেদিন অ্যাকাউন্ট করবেন কে? বৃহস্পতিবার দিন। ওকে, আপনার আইডি আছে আমি আবার তিনজনেরটা কেমন কম করলে তো একটা করতে করে দিতে পারো হ্যাঁ না, সবচেয়ে ছোট আছে একজন। আপনি তাহলে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট সাথে নিয়ে বসুন। স্যার স্ক্রিনশট দিয়ে করব। অবশ্যই আমি ওখান থেকে মুখে বলবো, আপনি কাজ করবেন। আপনার এই যে গ্রামারলি, তারপরে এআইপিআরএম এগুলি তো ইনস্টল করা আছে নাকি? আচ্ছা, আপনারা এখন কি কি বিষয়ের উপরে কাজ করতে পারেন ওটা যদিও আমি জানি। এই যে ডাটা লিখলাম, ডাটা এন্ট্রি, টাইপিং জব, এক্সেল ডাটা ক্লিনিং, ডাটা এন্ট্রি ওয়ার্ক ইন এক্সেল, ডাটা স্ক্র্যাপিং, এক্সেল ডাটা অ্যানালাইসিস, ডাটা অ্যানোটেটিং, এক্সেল ডাটা ক্লিনিং অ্যান্ড অ্যানালাইসিস। ওকে, প্রথমে আপনাদের যেটা করে দিব ডাটা এন্ট্রিটা করব, আরেকটা হচ্ছিল গিয়ে লিড জেনারেশন। এই যে এই জিনিসগুলি দেখালাম, আপনারা কি এটা ই তুলছেন? ডাটা লেখার পরে যে এই যে কথাগুলি দেখাইছে, এটা একটু নোট করেন প্লিজ কাইন্ডলি। আপনারা কতগুলি ক্যাটাগরিতে আপনি ইয়ে করতে পারেন? ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর হচ্ছে আর্টিকেল রাইটিং। দেখা যাচ্ছে না? দেখতে অসুবিধা হচ্ছে কি? গোলা আপনি পরিষ্কার করে দেন। আচ্ছা, এইটা রেকর্ডিং এ থাকবে, ওইখান থেকে পজ করে একটু কাইন্ডলি তাহলে
দেখে নিয়েন ডাটা এন্ট্রি, আমি কি বললাম, ডাটা এন্ট্রি, তারপরে লিড জেনারেশন ভার্চুয়ালাইজেশন অ্যাসিস্ট্যান্ট, এরপরে লিখে লিড জেনারেশন, লিড লিখলাম। এখন লিড জেনারেশনের পরে দেখেন ও অটোমেটিকলি লিডের সাথে কতগুলি জিনিস সে বলে দিছে। এটাও এখান থেকেই দেখে নেবেন। সবচেয়ে বেশি লিড আপনাদেরকে কালেক্ট করতে হবে লিঙ্কডইন থেকে। লিঙ্কডইনে অ্যাপোলো আইও থেকে কিভাবে লিড নিতে হয় সেটা আমি ক্লাসে দেখাইছি, কিন্তু ভুল করেও কোনোদিন করেন না যে ভাই আমার এই ক্লাসে অ্যাপোলো আইও দেখানো হয়েছে। আমি অন্য আরেকজনের ক্লাস নিতে গিয়ে ওখানে গিয়ে আমি অ্যাপোলো আইও দেখাইয়া কঠিন বিপদে পড়ে গেছি। লিড জেনারেশন, আপনাদের ফিমেল যারা আছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এইবার দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কতগুলি কাজ আছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে চলে গেলাম, ভিতরে ঢুকে যাই। ভিতরে কেন ঢুকছি? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছিল আপনি এখানে বসে থেকে আপনি এক্সেলের কাজ জানেন, এমএস ওয়ার্ডের কাজ জানেন, পাওয়ার পয়েন্টের কাজ জানেন, ওর এইগুলি ইয়েতে করে দেবেন। এগুলি এই সুমাল্লা কাউসার, এটা বাংলাদেশি মনে হচ্ছে, ভিক্টোরিয়া ডি, এটা বাংলাদেশি না। এই মেয়েটা লেভেল 2-তে উঠে গেছে। আপনার কি মনে হয় লেভেল 2-তে উঠছে ও জীবনে নিজে কাজ করে? প্রথম কিন্তু কোনো বিনামূল্যেই হয়তো কাজ করছে, তাহলে লেভেল 2 উঠে গেছে, হেরে দিয়ে আর কেউ কাম করাইতে হবে না। ডাটা এন্ট্রি প্রো, এখানে আমি যেই কারণে ঢুকলাম, এখানে দেখেন স্কিল ওর কি দেওয়া আছে। পিডিএফ টু এক্সেল কনভার্টার, ইন্টারনেট রিসার্চ, টাইপিস্ট, ডাটা এন্ট্রি এক্সপার্ট, মাইক্রোসফট অফিস এক্সপার্ট, মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট, মাইক্রোসফট ওয়ার্ড এক্সপার্ট, ইমেল লিস্ট বিল্ডার, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এক্সপার্ট, মানে যা আছে সব আপনারা জানেন নাকি জানেন না? ভার্চুয়াল ডাটা এন্ট্রি প্রো, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব রিসার্চ। আমি ওনার গিগের মধ্যে যেটা লেখা, আমরা গিগটা চাইতেছি। বিজনেস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, জেনারেল অ্যাসিস্ট্যান্ট। তাহলে আপনার যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আপনি যদি করতে চান, গিগ প্রকাশ করতে চান, তাহলে ওটা কি হবে? বিজনেস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, জেনারেল অ্যাসিস্ট্যান্ট। এই তিন লিখেন, এটা লিখে ফেলাম, একটু করে ভুলে যাবেন। বিজনেস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, জেনারেল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, আচ্ছা, এটা গেল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। লিড, এবার আমি একটু লিডে যাই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে দেখছেন সব লেডিস, ধৈর্য থাকা লাগে না, ওই লেডিস মানুষই ওটা পারে। লেডিস মানুষ পারে না মানে এইটাতে যে ধরনের ইয়েগুলি এক জায়গায় বসে থাকতে হবে। মেয়ে মানুষের সাধারণত একটু নড়তে সরতে কষ্ট লাগে ওদের, এই জন্য এই কাজটা। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, মালসি, জামশেদ, সেগুলি সব লেভেল 2-তে যারা উঠছে না, ও কিন্তু আর নিজে কাজ করে না। আসবে একটু বাইরের সাথে বগর চগর কথা কইলো, বাস কামটা আরেকজনকে দিয়ে দিল, শেষ। ও তো জানে যে কে কাজ করতেছে। দেখেন আমি এখানে লিখলাম ডাটা এন্ট্রি, কিন্তু গিগ ইমেজে কি লিখা? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমি এখন এটাতে ঢোকার পরে দেখবেন যে ও ঠিকই ডাটা এন্ট্রি দিয়ে রাখছে, ডাটা এন্ট্রি লিখে রাখছে, ঠিকই তো আছে, এই জন্য ওটা আসছে। স্যার এই যে
এখানে যে এক একটা ওনার মানে দেখছেন ডাটা এন্ট্রি লেখা আছে, হ্যাঁ, ওরা ওনার ইমেজের সাথে এটা মিললো, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো লেখা ছিল। ওখানে লেখা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনি দেখেন এইখানে দিয়ে দিচ্ছে ডাটা এন্ট্রি, যদিও সে উপরের লেভেলে উঠে গেছে, এগুলো তার কিচ্ছু যায় আসে না, কিন্তু এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে। তার মানে আপনি যখন ডাটা এন্ট্রি লিখবেন তখন এই ডাটা এন্ট্রি দিবেন, উপরের ওই গিগ ইমেজেও ডাটা এন্ট্রি লেখা থাকবে। ওকে, এখন হচ্ছে লিড জেনারেশনের ক্ষেত্রে কি লেখা থাকে? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেখলাম, একটা সেপারেট গিগ না, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেখাইলাম, ডাটা এন্ট্রি দেখাইলাম, লিড জেনারেশন, আরেকটা কি যেন বলছিলাম, লিড জেনারেশন হলে কি বিজনেস সেলস লিড জেনারেশন লিখেন। তারপর আমি 4টা ক্যাটাগরি বলছিলাম, আরেকটা কি ক্যাটাগরি যেন বললাম, আরেকটা হচ্ছে আর্টিকেল রাইটিং, বিজনেস সেলস লিড জেনারেশন। এখন এই কথাগুলি কোথায় আসবে সেটা আমি পরে দেখাবো। তারপর হচ্ছে এই যে আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড জিইও টার্গেটেড অ্যান্ড প্রসপেক্টিং, এই পুরো লাইনটা লিখতে হবে 60 ক্যারেক্টারের ভিতরে। কিন্তু আপনাদেরকে যখন আমি এটা করব তখন এখানে একটা খেলা আছে, ওর এখানে যা লেখা আপনি দেখেন এই জায়গায় আস্তে করে এই ঠিক এই কথাটা লেখা কিনা, মানে ইউআরএল তৈরি হয়েছে কি দিয়ে, এই যে এইখানে হেডিংটা থেকে ইউআরএল তৈরি হয়েছে কিনা, B2B, তারপর হচ্ছে লিড জেনারেশন অ্যান্ড, তাহলে আমার এখানে আগে হচ্ছিল কি ইউআরএল তৈরির জন্য আমি আগে একটা সব কিওয়ার্ড দিয়ে একটা হেডিং দিব, এরপর গিয়ে ওটা সেভ করে যখন ইউআরএলটা তৈরি হয়ে যাবে আবার ব্যাকে গিয়ে আপনারা এটা দেখতে পাবেন। যেহেতু আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখাবো, অফিসে আমি যত লাখবার আমি বলি না কেন, প্র্যাকটিক্যালি যখন না দেখানো হবে ততক্ষণ পর্যন্ত আপনার কি হয় না। প্র্যাকটিক্যালি যাদেরকে করে দিছি দেখা গেছে 2-3 দিনের মধ্যে নক পাইছে, অথবা ওই দিনই নক পাইছে, এমন হচ্ছে দুপুরবেলা করে দিচ্ছি রাত্রেবেলা নক পাইছে। আরেকটা হচ্ছে আমরা খুঁজলাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্কিপ ট্র্যাকিং, ইন্ডিয়ান নাকি, আর্টিকেল রাইটিং, আর্টিকেল রাইটিং কিন্তু অবশ্যই এসি অপটিমাইজ হতে হবে। রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট এবং এসইও রাইটিং। আপনারা যে এতদিন ধরে ক্লাস করতেছেন, কিছু স্যাম্পল ওয়ার্ক কি জমা করা আছে? মানে কি আমরা যেগুলো হোমওয়ার্ক করব না আদার্স বাইরে থেকে? আদার্স বাইরে থেকে কেন? মানে আমি যেগুলো হ্যাঁ এগুলো আলাদা করে রাখি। হোমওয়ার্ক করা আপনার হোমওয়ার্ক করা আছে, ওগুলো একটু স্ন্যাপট্যাপ নিয়ে রাখেন, কারণ আপনার কাজের স্যাম্পল তো এই গিগের সাথে দিতে হবে। এই যে স্যাম্পল ট্যাম্পলগুলি ওর দেওয়া, আপনারা 2টা দিতে পারবেন। আর যদি কার পক্ষে সম্ভব হয় ভিডিওতে কিছু বলা, ভিডিওতে আপনার সম্বন্ধে আপনি কিছু বললেন, বলে ওই দেখেন ওর কিন্তু ভিডিও পিছনে কি সুন্দর লাইট, ফাটাফাটিভাবে, মানে ইয়েটা উপস্থাপন, আপনি কাজ জানেন অথবা না জানেন, প্রেজেন্টেশন হইতে হবে ফাটাফাটি। তাহলে 4 ধরনের ইয়েতে 4টা, এইটা এখন আমি গিগের ভিতরে ঢোকা আছে। গিগের ভিতরে, গিগের আগে আপনার সম্বন্ধে সব কিছু এই জায়গায় এই ইয়েতে না ঢুকে যাই করুন সবই তো সেভ হয়ে যাবে। আবার হচ্ছিল এই আইপি অ্যাড্রেসও সেভ। গিগ হচ্ছিল গিয়ে আপনার গিগ যখন আপনি লিখবেন তখন হচ্ছে প্রথম লাইনটাই হবে ওই যে আই উইল ডু দিয়ে এই লেখাটা, তারপর নিচে কি কি কাজ করবেন না করবেন এগুলি সব কিছু দিয়ে 1200 ওয়ার্ডের আপনার একটা ডেসক্রিপশন লাগে। এই যে এই জিনিসগুলি আছে না, এইগুলি 1200 ক্যারেক্টার।
তারপর হচ্ছে হলো গিয়ে এই প্রাইজিং এর পরে হচ্ছে হলো গিয়ে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের পরে আরো একটা আছে কি কি রিকোয়ারমেন্ট লাগবে বাইরের কাছ থেকে সেটা, তারপরে হচ্ছে হলো গিগ ইমেজের পরে এই আপনার অথেন্টিকেশন, আপনি কোন দেশের নাগরিক, আপনার এনআইডি, আপনার ফোন নাম্বার, এগুলি সব ভেরিফাই করবে। ইভেন আপনার যে এনআইডিটা দিবেন না, আচ্ছা আর একটা জিনিস, এখানে ছেলে মানুষ তো সবাই নেই, যদি এনআইডিতে দাড়ি না থাকে আর অরিজিনালি যদি আপনার দাড়ি থাকে তাহলে কিন্তু আপনি সেই ছবিটা দিয়েন না। এনআইডিতে যদি চশমা না থাকে তাহলে আপনি চশমা সহ ওই ছবিটা দিয়ে না, আপনার ছবি কিন্তু অবশ্যই এসে যাবে। ওকে, তারপরে তো এই ছোট যেটা থাকে প্রোফাইলে, ওটা কি সবসময় যেটাতে আমি এনআইডি দেখাচ্ছি না ওরকমই থাকতে পারে, পরবর্তীতে আমি চেঞ্জ করতে পারবো? এখানেই আমি এই ফেয়ারওয়েলটা করে ফেলাই। আপনি প্রশ্ন দেন, ছবি তুলবো কেটা প্রোফাইলে একটা ছবি দিতে হয়, এটা তো হচ্ছে এনআইডির সাথে মিলাই থাকতে হবে মতো নাকি পরবর্তীতে আমি যেভাবে ভাই আপনার ছবি একেবারে নগদ, কোনো কথা নাই, এটা কোনো 2 নম্বরই প্রোফাইলে। কিন্তু গিগ ইমেজে আপনি কি ছবি দিবেন, তারপরেও আপনি যদি মেয়ে হয়ে থাকেন মেয়ের ছবি দিবেন, ছেলে হয়ে থাকলে ছেলের ছবি দিবেন। এখন মনে করেন অনেক ছেলে মানুষ আছে পরিমণি ছবি দেয়, এক সময় দিত, এখন আর দিতে পারে না। এগুলি যে কেউ একটা কমপ্লেন করলে ওটা বাদ হয়ে যায়। ঠিক আছে, এই ছবিটা কি চেঞ্জ করা যাবে না? কোন ছবিটা? এই যে এখানে যে উনি দিয়ে রাখলো, ধরেন এখানে একটা ভালো ছবি পাইলেন, ওই ছবিটা তখন দিলেন, এরকম কিছু? মানে এত ফেসবুকের মতো আমরা যখন ভাই এটা ফেসবুক না, চেঞ্জ করি আর কি। আপনি চেঞ্জ করা যাবে, আপনি যখন দেখবেন যে দ্বিতীয়বার চেঞ্জ করতে চান আপনাকে ওইরকম ভাবে করতে দিবে না, বা করলেও আপনার এটা হচ্ছে করে দিবে। ঠিক আছে, আজকের ক্লাস এখানে সমাপ্ত করি।